আগের ভিডিওতে আমরা দেখেছি যে একটা সেন্টেন্স তৈরি হচ্ছে সাবজেক্ট ভার্ব আর অবজেক্ট দিয়ে। এবার দেখব যে একটা সেন্টেন্স সঠিকভাবে লিখতে গেলে আর কি জানতে হচ্ছে আমাদেরকে। ধরুন আমি বললাম আই ইট রাইস, আমি ভাত খাই, কিন্তু ইট কেন হলো, ইটস কেন লিখছি না? বা ধরুন রাম প্লেজ ক্রিকেট, রাম প্লেজ কেন হলো, রাম প্লে কেন লিখছি না আমরা? এই যে এসটা কেন যোগ করলাম, কোথায় যোগ করব কোথায় যোগ করব না, এটা জানতে গেলে আমাদেরকে জানতে হবে পার্সন। খুব সহজ জিনিস আর আমরা খুব সহজভাবে বুঝবো। প্রথমে জানি যে পার্সন কি। একটা সেন্টেন্সের মধ্যে যেই নাউন বা প্রোনাউনটাকে সেন্টার করে বা কেন্দ্র করে আমাদের ভার্বটা কাজ করছে, সেই নাউন বা প্রোনাউনটা হয়ে যাচ্ছে আমাদের পার্সন। যেমন ধরুন এই সেন্টেন্সটা আই ইট রাইস, এখানে আইটা হচ্ছে নামের পরিবর্তে ইউজ হয়েছে, তাই আই হচ্ছে আমাদের প্রোনাউন। আই এর পর আমরা কি লিখেছি? ইট। ইট মানে ভার্ব, খাওয়া। তাহলে এই খাওয়া ইট ভার্বটা কাকে কেন্দ্র করে কাজ করছে? আইকে। তাহলে যেই প্রোনাউনটাকে কেন্দ্র করে ইট ইউজ হচ্ছে, কাজ করছে, তাহলে সেই প্রোনাউন মানে আইটা এখানে আমাদের পার্সন। ঠিক আছে? বা ধরুন রাম প্লেজ ক্রিকেট, এই সেন্টেন্সটাতে রামের পরে আমরা কি বলছি? প্লেজ। প্লেজ মানে খেলা করা, একটা ভার্ব, তাই তো? তাহলে এই রামকে কেন্দ্র করে এই ভার্বটা কাজ করছে বলে রামটা হয়ে গেল আমাদের পার্সন। ঠিক আছে? এই পার্সন কিন্তু মানুষ, পশু পাখি, গাছপালা যে কোনো কিছুও হতে পারে। ঠিক আছে? এইবার এই অবধি আমরা বুঝলাম যে পার্সন কি। এবার ইংলিশ গ্রামারে পার্সন তিন রকমের হয়: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এবার এই ফার্স্ট পার্সনের মধ্যে আসে আই উই, আমি আমরা, এটা হয় আমাদের ফার্স্ট পার্সন। তুমি তোমরা, এটা হয় আমাদের সেকেন্ড পার্সন। তাহলে সেকেন্ড পার্সনের মধ্যে কে কে আসছে? তুমি তোমরা। ঠিক আছে? আর এই আমি আমরা তুমি তোমরা, আই উই ইউ, এইটা বাদ দিয়ে যাবতীয় যা কিছু আছে, রাম শ্যাম রহিম করিম, পশু পাখি গাছপালা, যাবতীয় যা কিছু, সমস্ত কিছু আসবে আমাদের কিন্তু থার্ড পার্সনের মধ্যে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? পার্সন কি? একটা সেন্টেন্সের মধ্যে যেই নাউন বা প্রোনাউনকে কেন্দ্র করে ভার্ব কাজ করছে, সেটা হচ্ছে আমাদের পার্সন। পার্সনের মধ্যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আছে। ফার্স্ট পার্সনের মধ্যে আই উই, সেকেন্ড পার্সনের মধ্যে ইউ, আর আই উই ইউ ছাড়া হি সি রাম শ্যাম মধু গাছপালা মানুষ পশু পাখি যা কিছু সব আমাদের থার্ড পার্সন। ঠিক আছে? এবার পরের ভিডিওতে আমরা দেখব যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন কোথায় কোনটা কিভাবে আমরা ইউজ করছি।